যত রকমের মিষ্টি জাতীয় রেসিপি খেয়েছেন আমার মনে হয় সবথেকে সেরা মনে হবে এই রেসিপিটি। একদম খাস্তা মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগবে, একদম রসালো হয়। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, একদম রসালো খাস্তা একটা রেসিপি। একদম নতুনভাবে নতুন স্বাদে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। মুখে দিতেই যেন মুচমুচ করবে, অনেক দিন ঘরে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতর থেকেও কতটা রসালো দেখুন। এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাওয়ালে তারা কিন্তু বারবার খেতে চাইবে, আর যাকেই খাওয়াবেন সে কিন্তু জানতে চাইবে যে এই রেসিপিটি কেমন করে তৈরি করা হয়েছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলী ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে খাস্তা মুচমুচে আর রসালো একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাও একবার ফলো করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। এবার ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব 2-3 চামচের মতো ঘি। এবারে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নেব। এখানে ঘিয়ের সাথে ভালো করে ময়দাটা একটু হাত দিয়ে ঘষে ঘষে 2-3 মিনিট একটু ময়াম দিয়ে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে, একদম খাস্তা মুচমুচে আর রসালো হবে। আর ময়দাটাও দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ঘিয়ের সাথে ময়াম করে নিয়েছি। আর এইভাবে জোরে চাপ দিলে দেখুন খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি জল হয়ে যেতে পারে। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্তও হবে না, খুব একটা নরমও হবে না, না শক্ত না নরম, এইভাবে একটু তৈরি করে নিতে হবে। একটু ঠেসে ঠেসে সফট করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু সফট করে মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এবারে একটা থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এবারে চিনির একটা রস তৈরি করে নেব। তার জন্য আবারও উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেবো এই বাটি মেপে 1 বাটি চিনি। এখানে ভর্তি ভর্তি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল নিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে চিনিটা একটু ভালো করে গলিয়ে নেব। এবার চিনি রসের মধ্যে নিয়ে নেব 2-3টে ছোটো এলাচ, খুব সুন্দর, তাহলে একটা রসের মধ্যে ফ্লেভার আসবে। এখানে কিন্তু চিনি রসটা খুব একটা জাল করে ঘন করতে হবে না, যেহেতু 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়েছি, রসটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে রসটা ফুটে উঠলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। এর থেকে আর ঘন করার দরকার নেই, এটা যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো এবার নামিয়ে নেব, সরাসরি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এইদিকে চিনির রসটা হতে হতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে, 7-8 মিনিট। আর দেখুন কতটা সফট হয়ে গেছে, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট করে একটু লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, ঠিক এই মাপে করব। এই যে দেখুন এখানে সবকটা লেচি আমি একই মাপে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো চলুন এবার এগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য বড় একটা পিঁড়ি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন রুটিগুলো কিন্তু অনেকটা পাতলা পাতলা হবে আর বেলে নিতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এবারে এখান থেকে একটা করে লেচি নিয়ে পাতলা করে একটু বেলে নেব। অবশ্যই এই রুটিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে বাকিগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য আবার একটা লেচি নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কি হয়, পাতলাও হবে আর বেলার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। আর রেসিপিটিও কিন্তু খেতেও ভালো লাগবে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু শুকনো ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আবারও একটা একইভাবে বেলে নিয়েছি। তো এখানে সব লেচিগুলো এইভাবে বেলে নিই। এই যে দেখুন এখানে আমি সবগুলো রুটি খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে একটু বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে একটা একটা করে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নেব। প্রথমে একটা এভাবে নিয়ে নিতে হবে। এবারে এর উপরে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা নিতে হবে আর একটু বেশি করেই নিতে হবে। পুরো রুটিটাতে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে আবারও একটা রুটি এইভাবে বিছিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। একইভাবে পরপর সমস্ত রুটিগুলো এইভাবে সাজিয়ে নেব। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। এই যে দেখুন সব রুটিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নিয়েছি আর খুব সুন্দরভাবে হয়েছে লেয়ারগুলো। এবারে হালকা হাতে বেলন দিয়ে একটু চাপ দিয়ে বেলে নেব। বেলনটা হালকা হাতে সমানভাবে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে, যেন সম্পূর্ণ রুটিগুলো খুব সুন্দরভাবে বেলা হয়। এখানে পিঁড়িটা একটু এইভাবে লম্বালম্বি করে ঘুরিয়ে খুব সুন্দরভাবে চারদিকে একটু বেলে নিয়েছি আর অনেকটাই কিন্তু বড় করে বেলে নিয়েছি। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। এবারে কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে ধারগুলো একটু এইভাবে কেটে নেব। একইভাবে এই পাশটাও কেটে নেব। এবারে এখানে একটা লাঠি নিয়েছি। এবারে এই লাঠিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু রোল করে নেব। তো একটা রুটি এইভাবে ধরে নেব। নেওয়ার পর লাঠিতে এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু একা একাই খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে চেপে নিয়েছি। এবারে এটা একদিক দিয়ে এইভাবে বের করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবারে এইভাবে ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটু গোল করে নেব। এবারে জয়েন্ট দেওয়ার জন্য এই শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিতে হবে। আর এই জলটা লাগিয়ে নেওয়ার কারণে দেখবেন খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন, একদম ফুলের মতো। আর মাঝখানটা কিন্তু ফাঁপা রয়েছে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে আবারও একটা তৈরি করে দেখাবো। কত সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে দেখুন লেয়ারগুলো। আবারও এইভাবে করে নেব। তারপরে বের করে নিতে হবে। জয়েন্টটা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে আর কোনোভাবে খুলে যাবে না। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো প্রথমে তৈরি করে নেব। খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন, একদম ফুলের মতো হয়েছে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে দেখুন।
এবারে এগুলো ভেজে নেব, তার জন্য কিছুটা তেল কড়াইয়ে নিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এগুলো ছেড়ে দেবো। উপর দিয়ে তেলটা এভাবে একটু ছড়িয়ে দেবো। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। কন্টিনিউ এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা হালকা ব্রাউন কালার এসেছে। ঠিক এইরকমই যখন কালারটা আসবে তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। তো এবার তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। তেলটা একটু ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এই যে দেখুন এখানে সবগুলো ভেজে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এবারে আগে যে আমি চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, এবারে এখান থেকে কিছুটা রস নিয়ে এবার এগুলোর উপরে ছড়িয়ে দেব। এগুলো কিন্তু রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে না, শুধু এইভাবে একটু ওপর দিয়ে রসটা ছড়িয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু একদম রসালো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আবার যদি মনে করেন আপনারা রসের মধ্যে ডুবিয়ে রাখবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে, তবে এইভাবে করে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে যদি রসটা দেন তাহলে দেখবেন একদম খাস্তা মুচমুচে থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই খাস্তা মুচমুচে রসালো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।